নমস্কার বন্ধুরা, আমি আজকে চিংড়ি মাছ আর পটল আলু দিয়ে রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নুন মাখিয়েছি, তার সাথে একটা মাছের মাথা নিয়েছি। এদিকে আমি পোস্ত, জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দিয়ে লাগবে স্বাদ মতো লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি মাছের মাথা যেহেতু অল্প, তাই একসাথে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব লাল করে ভাজবো না। ফোড়নে দেবো একটু কালো জিরে দিলাম, আর এবার দেবো কেটে রাখা আলু। স্বাদ মতো দেবো লবণ। লবণটা আমি একেবারে দিয়ে দিলাম। হলুদ পরিমাণ মতো, নুন হলুদ দিয়ে আলুটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো বেটে রাখা পোস্ত, জিরে আর কাঁচা লঙ্কা। তার সাথে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেবো, দিয়ে পটলগুলো দিয়ে দেবো। মশলা দিয়ে আমার কিছুটা কষানো হয়ে গেছে। এবার আমি দেবো কেটে রাখা পটল। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। পটল দিয়ে আমার কিছুটা কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো। তার সাথে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা।
ঢাকা দিয়ে দেবো। আলু আর পটলটা আমার অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছের ঝোলটা আমার হয়ে গেছে পটল চিংড়ি, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে পটল চিংড়ি রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন।